আপনার ফোনে থাকা সকল অ্যাপস আপনি ডিলিট করে দেন। দেখুন অনেক কিন্তু অ্যাপস আছে, ঠিক আছে? অলরাউন্ডার অ্যাপস। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনার ফোনে থাকা সকল অ্যাপস আপনি ডিলিট করে দেন। কারণ এগুলো আর আপনার কোনো প্রয়োজনে আসবেন না। না, আমি কোনো মজা করতেছি না। আজকে আমরা এরকম একটা অ্যাপস দেখাবো যেটার মাধ্যমে আপনি সকল অ্যাপস অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? আপনাদের আলাদা করে কোনো একটা নির্দিষ্ট কোনো অ্যাপস আপনাদের ইনস্টল করে সেটা ব্যবহার করতে হবে না, ঠিক আছে? সেটার জন্য আপনাদের অ্যাপ স্টোর অথবা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটা ওপেন করে দিবেন, ঠিক আছে? প্লে স্টোরে এসে সার্চ করলাম যে ওয়ালিল অন সাইট, ঠিক আছে? সার্চ করার পর কিন্তু ১ম এই এটা চলে আসছে, ঠিক আছে? এরপর আপনারা এই যে এখানে একটা অ্যাপস দেখতে পারবেন। এই লোগোটা দেখে এই অ্যাপসটা ইনস্টল করে নিবেন, ঠিক আছে? আমি এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করে নিব। আচ্ছা, এখানে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আমরা এটা ওপেন করে নেব সিম্পলি। এটা আমরা ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনাদের একটু লোড নিবে, ঠিক আছে? তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। আচ্ছা, দেখুন এখানে আপনাদের একটু পারমিশন চাইবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের কিছু পার্সোনাল পারমিশন চাইবে যেগুলো সকল অ্যাপসই চাই। যাই হোক আপনারা এখানে এটা করে দিবেন। আপনারা এখানে পারমিশন দিয়ে দিবেন। এখানে দেখুন আপনাদের এটাই লিখে দিছে। আমি ইংলিশের এটাই পড়তেছি। এখানে লেখা আছে যে আপনারা কতটুকু মানে কতটুকু ফাস্ট এটা ইউজ করতে পারবেন সেটা আপনাদের ইন্টারনেট যে স্পিড আছে সেটার উপর ডিপেন্ড করবে। যাক আপনারা এখানে ওকে করে দিবেন, ঠিক আছে? আপনাদের যত ভালো নেট হবে, নেট কানেকশন যত ভালো হবে তত আপনারা ভালোভাবে এটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে দেখুন অনেক কিন্তু অ্যাপস আছে, ঠিক আছে? এটা কিন্তু অলরাউন্ডার অ্যাপস। এটার ভিতরে সকল অ্যাপসই আছে। আমি কিছু আপনাদের দেখাচ্ছি এখান থেকে অ্যাক্সেস করে। যেমন আমরা যদি এখানে এরকম করতে থাকি, আপনাদের এখানে অনেক এড আসতে পারে। এড তো আসবেই। ডাইরেক্ট আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে ChatGPT, ঠিক আছে? আমরা কিন্তু চাইলে এখান থেকে সরাসরি ChatGPT অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমি এখানে ChatGPT কে একটু চালায় দেখি যে আসলেই কাজ করে কিনা। উম আচ্ছা, আমি এখানে একটা জিনিস আমি এখানে তাকে একটা প্রশ্ন করি। এখানে তাকে প্রশ্ন করছি যে, "YouTube কত সালে শুরু হয়েছিল?" এখন আমি এটা স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পর দেখি এখানে সে অ্যান্সারটা দেয় কিনা। আচ্ছা, সে কিন্তু পারফেক্টলি অ্যান্সারটা দিছে। যাই হোক আমরা এখান থেকে কিন্তু এইভাবে সকল অ্যাপ দেখতে পারবো। আর আপনারা কিন্তু এখান থেকে চাইলে আপনাদের যেটা দরকার দেখুন এখানে ক্রিকেট অ্যাপস আছে। আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু ক্রিকেটের যতগুলো অ্যাপস আছে যে ক্রিকেট বাজ, তারপরে আইসিসি অফিসিয়াল, তারপরে বিডি ক্রিক টাইম অনেকগুলো যেগুলো ফেমাস আছে বাংলাদেশে অথবা অন্য দেশে সকল কিছু কিন্তু এখানে আছে। আচ্ছা, এখানে যদি আমরা লাইভ ক্রিকেট দেখতে চাই তাহলে কিন্তু এখানে পেয়ে যাবো। এখানে যদি আমরা আরেকটু সার্চ করি এখানে দেখুন এই যে আমরা যদি এখানে 3 ডটে ক্লিক করি তাহলে কিন্তু আরো অনেক অ্যাপস পেয়ে যাবো যেগুলো সাধারণত সোশ্যাল মিডিয়া হয়ে থাকে, ঠিক আছে? এখানে দেখুন এই যে ইসলামিক যে ইগুলো আছে সেগুলো আমরা পাবো এখানে। আমি যদি এখানে ঢুকি, আ এখানে ঢুকলে কিন্তু সকল ইসলামিক অ্যাপস আমরা পেয়ে যাবো। এখান থেকে কিন্তু আমরা অফিসিয়ালি এখানে আমরা শুধু অ্যাপস গুলোর উপর ক্লিক করে দিলে কিন্তু এগুলো অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে? তাই আমি বলছি এটা কিন্তু একটা অলরাউন্ডার অ্যাপস, ঠিক আছে? এটার ভিতরে আপনি সকল কিছু পেয়ে যাবেন। আপনার যত কিছু দরকার এখানে হাদিস, কোরআন সকল কিছু পেয়ে যাবেন। এখানে যদি আমরা স্মার্টফোনে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে এখানে কিন্তু আমরা অনেক আর্টিকেলস পেয়ে যাবো, অনেক কিছু পেয়ে যাবো, ঠিক আছে? এভাবে আপনারা দেখে নিবেন আপনাদের যেটা প্রয়োজন। যাক আমি এখান থেকে আ সাইড বাচে এখানে আসবো। আসার পরে এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন, যে অ্যাপসটা প্রয়োজন এখান থেকে আপনারা শুধু লগইন করে নিবেন। লগইন করে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।